হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের নতুন গল্প শোনাতে এসে গেছি। এই শীতের রাতে তোমাদের আমি গরম গরম গল্প শোনাবো। তো চলো শুরু করি। একদিনের সকালের কথা। আমি স্বামীকে ডাকতে গেলাম, বললাম, এই কোথায়, তুমি উঠে পড়ো এবার। কিন্তু উনি আমার কথায় না উঠে আমার হাতটা ধরে বিছানায় টেনে নিয়ে বালিশের এর মতো জড়িয়ে ধরে ঘুমের ঘুরে গালে চুমু খেতে লাগলেন। আমি বললাম, আরে দরজা খোলা আছে, ছাড়ো, কি এসে যাবে? সে আলসে মুখে বলল, আসুক, তাতে আমার কি, আমি আমার বুকে আদর করছি এই বলে কাছে টেনে নিয়ে আরও জোরে জোরে চমকাইতে লাগলো। আমি বললাম, এই তো কাল রাতে এত আদর করলে, উঠো এবার, বের হতে হবে। ওকে কথাগুলো বলার পর জোর করে ওকে উঠিয়ে ও ঘুম ঘুম চোখে বল, ধুর বাবা, ভালো লাগে না, চাকরি ছেড়ে দিতে হবে। এবার ওর কথাটা শেষ করতে দিলাম। ওর হাতটা ধরে টেনে নিয়ে বললাম, যাও ফ্রেশ হয়ে আসো, মায়ের টেবিলে ব্রেকফাস্ট সাজানো হয়ে গেল বোধহয়। সে ঘুম ঘুম চোখে উপরের বাথরুমের দিকে চলে গেল। আমি দেখে এলাম কিছু ভুলে গেলাম নাকি বাগের মধ্যে। মিনিট 10 পরে বাথরুম থেকে ওর আওয়াজ হলো, ওই আমার সামনে বোতলটা একটু দিয়ে যাও তো। আমি শ্যাম্পুর বোতলটা নিয়ে বাথরুমের দরজার কাছে গিয়ে টোকা দিলাম। এবার সে আমার হাতসহ ধরে টেনে আমাকে বাথরুমের ভিতর নিয়ে গেল। তারপর দরজা লক করে আটকে দিলাম। ওকে বারণ করা চোখে বললাম, এই একদম ভালো হবে না। কিন্তু আমার গোসল করা হয়ে গেছে। সে বল, ধরেছি কি ছাড়ব বলে। এই বলে সাবানের ফেনা ভর্তি গাড়ি আমাকে জড়িয়ে দিল। ঠিক এমন সময় মা উপরে উঠে এসে ছেলে বৌমা কাউকে দেখতে না পেয়ে ডাক দিল, বাবা, বৌমা কই তোরা? আমি রাগের কণ্ঠে তাকালাম, বললাম, তোমার জন্য ভেসে গেলাম। এখন মাকে কি জবাব দেই? সে একটু এমন না বান্দা। সে বল, ঘুম থেকে উঠার সময় একটু আদর করতে দিলে, এখন কি আর এমন হতো? তখন আদর করতে দাও নাই, এখন নিতেই হবে। আমি বুঝলাম সে আমাকে ছাড়বে না। হুট করে তাকিয়ে একটা চুমু দিয়ে আমি শাশুড়ি মাকে আওয়াজ দিলাম, মা, আমি বাথরুমে আছি। মা বল, ছেলে কোথায়? আমি এখন কি জবাব দেই? মিথ্যা কথা বললাম। জি মা, আপনার ছেলে মনে হয় দাঁত মাজতে মাজতে বাইরে চলে গেছে। শাশুড়িমা নিচে খোঁজাখুঁজি করে দেখল, কই খোকা বাইরে গেল? আমি দেখলাম না তো। এরপর শাশুড়িমা বল, যাই হোক, আমি গিয়ে জল খাবার সাজাচ্ছি, তুমি চলে আসো। শাশুড়িমা নিচে চলে যাওয়া আওয়াজ পেয়ে আমি ওকে বললাম, তোমার জন্য আমার শাশুড়ি বদলাতে হবে বাড়তি কারণে। সে হাসতে হাসতে বল, যেমন কর্ম তেমন ফল। আমি বাথরুম থেকে বের হয়ে এসে নতুন একটা শাড়ি বের করে পরতে আরম্ভ করলাম। ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে এদিক ওদিক তাকিয়ে সে বল, কই তুমি, খুলো তাড়াতাড়ি। আমি এলোমেলো শাড়ি বুকে জড়িয়ে ধরে আর এক হাতে দরজা খুলে দিলাম। সে ঘরের ভিতর ঢুকে কে আবার দরজার সিটকে লাগিয়ে দিল। তারপর আমি দাঁড়িয়ে আছি, ও আমার পিছন ওদিকে জড়িয়ে ধরে আমি ভেজা চুলের মুখ খুঁজে দাঁড়িয়ে আদর করতে লাগলো। তারপর আমি বললাম, এমন করতেছ, জলদি জলদি বের হও না, কয়টা বাজছে মনে আছে তোমার? সে বল, এখন ছুটিময় জীবন ভালো লাগে না, জীবনটা শেষ হয়ে গেল। আমি এবার হাসিমুখে বললাম, ওকে ঠিক আছে, যত বেশি ছুটি পাবে তত বেশি আমায় জ্বালাবে। এবার ঠিক আছে। সে বলল, ধুর, বিয়ের পর না হয় একটু ঝগড়া করলাম, ঘুম ছুটি করেই একসাথে থাকলাম। আমি হাত রেখে বললাম, সব হবে একদিন, আমাদেরও দেখিও, আর কয়েকদিন ধৈর্য ধরো। এবার আমি তার হাত ধরে বললাম, আবার কবে ছুটি নেবে বাড়ি আসার জন্য? সে আমায় বল, জানোই তো বেসরকারি জব, ছুটি চাইলে কি ছুটি পাওয়া যায়? জল খাবার খেয়ে বাবামাকে বিদায় দিয়ে দুজনে বেরিয়ে পড়লাম গাড়ি। সে কলকাতা চলে যায় আর আমি বর্ধমান। দুজনে দুই প্রান্তে থাকে। একদিনের ছুটি পেয়ে দুজন দুজনের খুব কাছে যাওয়া হয়। যাওয়ার পথে সে আমাকে বলল, সত্যি না, তোমায় ছাড়া আমার থাকতে ইচ্ছে করে না, একা একা চাকরিটা করি, যদি দুজনের চাকরি এক জায়গা হতো। আমি বললাম, কপালে নেই, কি আর হবে? তার মনটা ভার হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হাত ঘড়িটা দেখিয়ে আমি বললাম, আমাকে 8টার রেলওয়েটা ধরিয়ে দিও, নয়তো পৌঁছাতে দেরি হয়ে যাবে। দেরি হলে সেই বসের মেজাজ শুনতে হবে আবার। সে বলল, তো চাপ নেই, ধরিয়ে দিব, হাতে সময় আছে 1-0 মিনিট, তার আগেই তোমাকে স্টেশনে নামিয়ে দেব। তারপর গাড়িটা এক সাইডে করে জানালা বন্ধ করে শুরু করল তার ভালোবাসা ইচ্ছেম। তো সে আমাকে আদর করতে লাগল। এতে বেশ কিছু সময় চলে যাওয়ার কারণে 8টার ট্রেনটা মিশে গেল। তবে চিন্তার বিশ্বাসটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। সে আমাকে রেখে কিছুক্ষণ পরেই চলে গেল পরের ট্রেনে। এর অনেকক্ষণ পর পরবর্তী ট্রেন আসলো। আমার বর্ধমান পৌঁছে অফিস ধরতে প্রায় 12টা বেজে গেল। অফিসে পাটা রাখলেই বুকটা দূর দূর করতে লাগল। এবার বস গরম মেজাজ দেখিয়ে কথা শোনাবে, কিন্তু অফিসে ঢোকার সাথে জানতে পারলাম বস কয়েকজনের সাথে মিটিং এ বসেছে। কিন্তু মিটিং এর খবরটা আমি জানতাম না। যখনই ফোনের ইমেইলটা চেক করলাম, দেখলাম আগের দিন রাতেই বস মিটিং এর জন্য মেসেজ দিয়ে রেখেছে। কি আর করব, অফিসে কাজ করতেছি। মিটিং শেষ হতেই বস যখন আমাকে ডেকে পাঠালো, তখন আমি ভাবলাম মনে হয় আমার কপালে দুঃখ আছে। কিন্তু বসের ঘরে যেতেই বস নরম কণ্ঠে বলল, আমাদের কলকাতাতে নতুন একটা শোরুম খুলবে, তুমি কি যাবে? আমি তো মহা খুশি আমার স্বামীর সাথে। পরবর্তীতে কলকাতায় কি হলো, সাথেই থেকো। আজকের গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। ধন্যবাদ। হেল্প মি ইনস্টেবল, থ্যাঙ্কস, হেল্প মি ল্যাম্পেজ।